দাবি একটাই, এই বলিয়ারপুর গ্রামকে রক্ষার জন্য একটু পূর্ব সাইডে যেন সরিয়ে নেওয়া হয়। একটু পূর্ব সাইডে গেলে দেখা যায় যে সরকারের হাজার হাজার কোটি টাকা হেনতে বাঁচবে এবং জিনিসটা সুন্দর হবে। এবং বলিয়ারপুরবাসী এখানে প্রাণের দাবি এই গ্রামটা, বিশেষ করে অনেক শত শত বছরের ঐতিহ্যের গ্রাম, এই গ্রামটা কাজে আমরা এই সরকারের এই অংশীদারের তো হতে চাই, কিন্তু সেটা একটু গ্রামটাকে আমাদের পূর্ব সাইডে এই স্পেসটাকে একটু পূর্ব সাইডে সরা দিতে হয়, তাহলে গ্রাম বাঁচবে। সর্বশেষে আমরা এই অংশীদারের উন্নয়নের অংশীদার হতে চাই। আমাদের আর কোনোই দাবি নেই, যেন গ্রামটাকে রক্ষা করা হয়, বাস এর উপরে কোনো কথা নেই। আমাদের কোনো বিরোধী না, এই হাই এক্সপ্রেসওয়ের আমরা কোনো বিরোধিতা করব না এবং যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো। সেটা হলো গ্রামটা, ঘনবসতি গ্রামটাকে যেন একটু পূর্ব শ্রেণীর হয়। বসবাসকারীরা তারা ভূমিহীন হবে, মাতৃভূমিটা ছেড়ে কোথায় যাবে তার কোনো ঠাঁই ঠিকানা নেই। কাজেই আমাদের একটাই দাবি, যাতে এই এলিভেটরটা একটু পূর্ব পাশে 1/2 কিলোমিটার চলে গেলে, ওগুলো আমাদের এই এলাকার জমি জমা। তো কাজেই আমরা এই গ্রামকে রক্ষার জন্য, এই ঐতিহ্য বলিয়ারপুরের ঐতিহ্যকে রক্ষার জন্য, আমাদের মাতৃভূমিটাকে রক্ষার জন্য আমরা মূলত এই প্রতিবাদ সভা। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এলিভেটেড যে এক্সপ্রেস যেটা হইতেছে এটার বিপক্ষে না, এটার 100% আমরা পক্ষে। আমাদের গ্রামটা রক্ষার্থে আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি। এইখান থেকে আমাদের 1/2 কিলোমিটার পূর্ব দিকে গেলেই আপনার একটা বাড়িও পড়বে না, একটা বাড়ি ওর সরকারের হাজার হাজার কোটি টাকা বাঁচবে এখান থেকে, যদি একটু পূর্ব দিকে নিয়ে আপনার এই ডিজাইনটা খালি করে। আমরা এর জন্য আজকে এই গ্রামটা রক্ষার্থেই, শুধু এই গ্রাম না, কয়েকটা গ্রামে চলে যাবে। এখানে যে ডিজাইনটা করা হয়েছে কয়েকটা গ্রামে চলে যাবে, আর যদি 1/2 কিলোমিটার পূর্ব দিকে চলে যায় তাহলে একটা গ্রামও পড়বে না আমাদের এই সাভারের।